মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দেহ উদ্ধারের পর উত্তেজনা। ভাগীরথী থেকে মেলে নিখোঁজ ব্যক্তির দেহ। দোলের পর থেকে নিখোঁজ ছিলেন জিয়াগঞ্জের বাসিন্দা নাজির শেখ। খুন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ পরিবারে। কথা বলবো, রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি প্রণব। প্রণব, কি কারণে খুন বলে মনে করছে পরিবার এবং পুলিশ? ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি ব্যবসায়িক কোনো শত্রুতা? দেখো, দোলের দিন 4 বন্ধু মিলে পিকনিক করবে বলে এই নাজির শেখকে ডেকে নিয়ে যায়। তারপরে কিন্তু আর নদীর মধ্যে তারা 2 দিন ধরে তল্লাশি করা হয়েছিল, তারপর পাওয়া যায়নি। এবং কালকেই তোমার সন্ধ্যাবেলার দিকে এই নাজির শেখের দেহ পাওয়া যায় এবং দেহের মধ্যে একাধিক আঘাত রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু খুন করা হয়েছে বলে কিন্তু অভিযোগ করা হয় পুলিশের কাছে। এবং অভিযুক্তদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু জিয়াগঞ্জ থানাতেও বিক্ষোভ দেখায় অনেক রাত্রি অবধি। এবং তাদের অভিযোগ, বছর 4 আগে একটা বিবাদ হয়েছিল এই বন্ধুদের সঙ্গে, তারপর কিন্তু সম্পর্ক ঠিক হয়ে যায়। তারপরে কিন্তু পুরোপুরি পরিকল্পনা করেই একে খুন করা হয়েছে, কারণ তার দেহের মধ্যে একাধিক আঘাত যেরকম রয়েছে, গলা কাটা রয়েছে, দাঁতগুলো প্রত্যেকটা ভেঙে গিয়েছে। এবং তাদের পরিবারের অভিযোগ, শারীরিকভাবে নির্যাতন করার পরেই তাকে খুন করে জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ যদিও এখন থানা পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। ইতিমধ্যে 2 বন্ধুকে আটক করা হয়েছে, আর অন্য এক বন্ধুর খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ প্রণব। কাজ করতো, দোলের দিন 9:30টার সময় নিমন্ত্রণ পারপাসে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পরে 3 দিন ধরে নিখোঁজ। আজকে পায় এনাকে এই দিলীপ এবং ওর 26 তারিখ ওনারা হত্যা করে। আজকে সেই লাশটা পাই। সেই লাশটার বডিটা দেখে আমরা অনুমান করছি বা পুলিশও বুঝতে পারছে পুরো এটা হত্যা করা হয়েছে। এর সুবিচার চাই আমরা। দিলীপের সঙ্গে আর কে কে ছিল? দিলীপের সঙ্গে ছিল মোট 4 জন ছিল। আমরা নামটা ঠিক জানি না। একজনের নাম লব, এটুকুটা জানি। না, জোর করে নিয়ে গিয়েছে। বাচ্চা কান্না করছিল, ওর বাবাকে যেতে দিচ্ছিল না। খুঁজে পাচ্ছি না। তখন সুইচ অফ বলছে মোবাইলে। তারপর রাত্রি 9টায় খোঁজ পাতা পেলাম।